আমরা খালি দোয়ার মধ্যে সামিল রাখছিলাম 15 বছর। হাসিনার অত্যাচার থেকে বাঁচি কেমনে? আবু সাইদ দেখলো যে দোয়া দিয়া কাম হবি না, এই 2 হাত এরকম টান টান করে খাড়া হওয়া লাগবে বাতিলের সামনে। জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন তো আবু সাইদ কি মরছে নাকি? একটা পান্টির বাড়ি মারলো, ও মারে বাবারে কয়ে চিল্লা ওঠে, আর 3-3টা গুলি তারে করলো, একটা বড় তার জবান থেকে চিল্লা চিল্লি শোনা গেল না। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ বলেছেন শহীদের মৃত্যু একটা চিনি খাওয়া পিঁপড়া কামড় দিলে যে কষ্ট হয় তার চেয়ে তো কম। তার মানে বোঝা গেল আবু সাইদের জীবনের বিনিময়ে বাংলার মানুষ বুঝলো দোয়া দিয়ে হাসিনাকে তাড়ান যাবে না, হাসিনার বিরুদ্ধে আমাদেরকে সংগ্রাম করা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? 2000 ছাত্র জনতা জীবন দিল। হাসিনা যখন পুলে গেছে ওই সময় একটা ভিডিও প্রকাশ পাচ্ছে, আপনারা দেখছেন? দেখেননি? ওই ভিডিও দেখা গেল 2 বোন যাচ্ছে, একটা হলো শেখ রেহানা, সে মাটির দিকে তাকায় তাকায় হাঁটতেছে, আর হাসিনা খালি চারিদিকে এইভাবে দেখতেছে, আর মনে মনে একটা গুনগুন করে গান গাচ্ছে। চলতে পথে 2 দিন থামিলাম, যাবার কালে এক সামসারও দেখা না পাইলাম। যাওয়া লাগবে, আমাদেরকে যাওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? যাওয়া লাগবেই তো, দুনিয়াকে থাকার জায়গা নাকি? যাই যেটুকু হায়াত সেইটুকুর মধ্যেই তাকে থাকতে হবে, তার বেশি থাকার চিন্তা করা যাবে না। গতকাল ভারতের এক উগ্রপন্থী নেতা বলেছে বাংলাদেশকে আমাদের সাইজ করতে 15 মিনিট লাগবে না। আমাদের সাইজ করতে আজকে আবার ফেসবুকে দিছে ওর কেউ অস্ত্র কত আর হামাকের কি আছে। আরে পাগলারা, মুসলমান অস্ত্র দিয়ে যুদ্ধ করে না, মুসলমানের যুদ্ধ হয় ইমান দিয়া। তোরে কোন কথা ঠিক কিনা? ইব্রাহিম নবীর ইমানের কাছে নমরুদের আগুন যেমন কিছুই করতে পারে নাই, মুসা নবীর ইমানের কাছে সাগর যেমন রাস্তা হয়ে যায়, বাংলার মুসলমান যদি ইমানদার হয় ওদের বোম আমাদের জন্য আল্লাহ মিষ্টি ভাঙ্গি তরমুজ বানায় দিবে। জোরে কোন কথা ঠিক কিনা? মালওয়ানের বাচ্চারা এত সাহস করিস না, 15 মিনিট খালি ঢুকে দেখ। আমি এক ওয়াজে বলেছি প্রত্যেকটা যুবকেরা হিন্দুরা যখন বাংলাদেশে ঢোকার নিয়ত করেছে, তোমরা 2.5 হাত একটা করে লাঠি বানাও আর কাছে একটা করে খুর রাখবে, খুর। ওরা ঢুকবে, লাঠি দিয়ে পাড়ে ফেলে দিয়ে আমরা খুর দিয়ে কেটে দেবো, গোড়া কাটবো না, আগা কাটা পোলটা দেবো। এর নাম হলো খাতনাই মুসলমান। আমার ওয়াজ খালি বাংলাদেশে চলে না, আমার ওয়াজ গোটা পৃথিবীর সব জায়গায় চলে। ধরে করার কথা ঠিক না? কোনো লাভ হবে না, লাভ হবে নেতার। আপনারা বক্তার প্রশংসা করেন, বক্তার দাওয়াত বেড়ে যাবে, বক্তার লাভ হবে, কিন্তু আপনাদের কিছুই হবে না। আপনারা ডাক্তারের প্রশংসা করেন, রুগী বেশি পাবে, কিন্তু আপনাদের প্রশংসা করার কারণে কোনো লাভ হবে না। কেবলমাত্র একজনের প্রশংসা করলে তার কোনোই লাভ নাই, তিনি হলেন আমাদের আল্লাহ। আমরা আল্লাহর প্রশংসা করলেও আল্লাহ, না করলেও আল্লাহ। কিন্তু আমাদের এত লাভ যারা প্রশংসা করলাম, হাদিস শরীফে বলা হয়েছে তামলাউল মিজান, আল্লাহ গোটা মিজানটাই প্রশংসা করার কারণে নেকি দিয়ে পরিপূর্ণ করে দেয়। এখন সাহাবীরা বললেন মিজান কত বড়? আল্লাহ রাসূল বললেন আসমান এবং জমিনের ফাঁকা জায়গার সমান। এই যে সুবহানাল্লাহ বললেন, কত বড় চালাকি দেখছেন। একবার সুবহানাল্লাহ বললেন, আপনি বসে আছেন ধনতলার মাহফিলে, আর আপনার জন্য আল্লাহ গাছ লাগাইয়া দিল জান্নাতের বাগানে। বসে আছেন কোথায়? গাছ লাগলো কোন জায়গায়? আপনারা বলেন তো, দুনিয়া থেকে যারা জান্নাতের বাগানে গাছ লাগায় তারা কোনোদিন জাহান্নামী হয় না, তাদেরকে আল্লাহ তাআলা জান্নাতি দিয়ে দেয়। জোরে কোন কথা ঠিক কিনা? কারণ রাসূল বলেছেন 3টা তাসবিহ সবাই বলতে চাইলেও বলতে পারবে না। 3টা। জোরে কোন কয়টা? একটা হলো সুবহানাল্লাহ, একটা হলো আলহামদুলিল্লাহ, আর একটা হলো আল্লাহু আকবার। তবে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ যতক্ষণ বলবেন শয়তান আপনাদের কাছেই থাকবে, লড়বে না। আল্লাহ খুশি হবে, কিন্তু শয়তানও মনে মনে খুশি হয়, যাক সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, ওই কাছে খালি ঘুষঘুষ করবে। কিন্তু যে আল্লাহু আকবার বলবেন, শয়তান এত ভয় পেয়ে দৌড় দিবে, রাসূল বলেছেন ওর পিছন দিকটা বাতাস বার হবে।
এখন বাংলাদেশে কিন্তু আল্লাহু আকবার সবাই বলবার চাই না, জোরে কর কথা ঠিক কিনা? মনে করে এটা একটা দলের স্লোগান। আল্লাহু আকবার কোনো দলের স্লোগান? আপনি জন্ম নেওয়ার সঙ্গে সঙ্গে ডান কানে আল্লাহু আকবার আযান, বাম কানে আল্লাহু আকবার আকামত। আবার মারা গেলে লাশ সামনে নিয়ে ইমাম সাহেব আল্লাহু আকবার বলে জানাজা শুরু। জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্যে মাঝে মধ্যে আল্লাহু আকবার বলা রাখবে, কারণ শয়তান খালি জিনের মধ্যে থাকে না, ইনসানের মধ্যেও শয়তান আছে। আছে না নাই? হ্যাঁ, আছে আছে। আমাকে একজন বলে, হুজুর রমজান মাসে আল্লাহ শয়তানক বন্দি করে থই, তো যারা রোজা রাখে না এরা কি? তাই বললাম এরা হলো বড় শয়তান। আল্লাহ সব শয়তানক বন্দি করে না, বড় শয়তান হলো মানুষের ভিতরে মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। তো আমরা আল্লাহর প্রশংসা করতে কোনো সময় কৃপণতা করব? জোরে বলেন, করব না ইনশাআল্লাহ। আমরা আল্লাহর প্রশংসা কেন করি তার এক নম্বর একটা পয়েন্ট হলো যে আল্লাহ তাআলা আমাদেরকে জন্মের সময় মুসলমানের ঘরে কবুল করেছেন। একটাবার খেয়াল করে দেখেন তো, আমরা যে ইহুদির বিরুদ্ধে ওয়াজ করি, হিন্দুর বিরুদ্ধে ওয়াজ করি, খ্রিস্টানদের বিরুদ্ধে ওয়াজ করি, ওই সকল ঘরে যদি আমাদের জন্ম হতো মনে করেন, তাহলে আমাদের অবস্থাটা কি হতো? কারণ প্রত্যেক ধর্মের লোকেরাই মনে করে তার ধর্ম আসল, কিন্তু মনে করলে তো হবে না, ধর্মের মালিককে তো তিনি কি বলেন, আমরা তার কাছে যাব, দেখি আল্লাহ কি বলেন। আল্লাহ বলতেছেন, অমাইয়াবতাগি গায়রাল ইসলামা দীনান ফালাই ইউকবালা মিনহু। ইসলাম ছাড়া অন্য কোনো জীবন ব্যবস্থা ধর্ম কেউ যদি গ্রহণ করে, আল্লাহ বলেছেন কখনোই তা কবুল করা হবে না। ইন্না দীনা ইন্নাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে একমাত্র মনোনীত জীবন বিধানের নাম কি? আরো জোরে বলেন। হ্যাঁ, আমাদেরকে আল্লাহ মুসলমানের ঘরে কবুল করেছেন জন্মের সাথী। তাহলে আমাদের ভাগ্য কত ভালো যে আল্লাহ হিন্দুর ঘরে, বৌদ্ধর ঘরে, খ্রিস্টানের ঘরে না পাঠায় সরাসরি আমাদের মুসলমানের ঘরে কবুল করার কারণে বিশ্বাস করতে হবে রুহের জগতে আল্লাহ আমাদের পক্ষে ছিল। ঠিক কিনা বলেন? অসংখ্য রুহুদের মধ্য থেকে আমাদের রুহগুলোকে আল্লাহ মুসলমানের ঘরে পাঠিয়ে দিল। তার মানে বোঝা গেল আল্লাহ আমাদের পক্ষে খালি দুনিয়াতে না, রুহের জগতেও ছিল, এবং দুনিয়াতে আল্লাহ আমাদের পক্ষে বিধায় মুসলমানের ঘরে। অনেকে বলবে, হুজুর এটা আমার প্রধান অতিথি বললেন যে আজকে ফিলিস্তিন পার্শ্ববর্তী ভারতে মুসলমানদের উপরে চরম নির্যাতন করতেছে। এগুলা করবেই, এগুলা করার কথা আল্লাহ কোরআনেই বলছে। আল্লাহ রাসূল একটা হাদিসে বলেছে, এমন একটা জামানা আসবে যে জামানায় আগুনের আংটা হাতে রাখা সহজ হবে, কিন্তু ঈমান রক্ষা করা বড় কঠিন হবে। তো আজকে যারা প্রকৃত ঈমানদার, ঈমানকে রক্ষা করতে চায়, শুধু ফিলিস্তিন ভারত না, আমাদের বাংলাদেশও বিপদ আছে। জোরে কোন কথা ঠিক কিনা? এখানেও বিপদ আছে। আজকে কোরআনের হক কথা যখন আপনি বলবার যাবেন, তখন অনেকে বলবে কোরআনে আবার রাজনীতি আছে, ইসলামে আবার রাজনীতি আছে, এইরকম কথা অনেকে বলতেছে। জোরে কোন কথা ঠিক কিনা? আপনার বলেন তো, কোরআনে রাজত্ব নামের একটা সূরা আছে না নাই? জোরে কোন আছে না নাই? আরবিতে যাকে বলা হয়েছে সূরা মুলক, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। গোটা পৃথিবীর রাজত্ব, কর্তৃত্ব, ক্ষমতা একমাত্র কার হাতে? ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। প্রত্যেকটা বিষয়ের উপর একমাত্র ক্ষমতা কার? ক্ষমতা কি আমেরিকার? ক্ষমতা কি ইসরায়েলের? ক্ষমতা কার? তো এত ফিলিস্তিনদেরকে মারতেছে, আল্লাহ কি ঘুম পাড়তেছে নাকি? আল্লাহ ঘুম পাড়তেছে? আল্লাহর ঘুমটা আছে মনে হয়? একবার মুসা নবী আল্লাহকে বলছিলেন, আল্লাহ একলা একলা বসে থাকেন, আপনার ঘুম ধরে না? মুসা নবী তো খুব চালাক নবী। তা আল্লাহ বললেন, ঠিক আছে মুসা, এক গিলাস পানি নিয়ে আসো। মুসা নবী তুর পর্বতের কিনারায় এক গিলাস পানি নিয়ে দাঁড়ায় আস। আল্লাহ বললেন, ঘুম মুসাকে ধর। যেই ঘুম মুসা নবীরে ধরছে, সাথে সাথে গিলাস পড়ে ভাঙ্গে আস। আল্লাহ বলতেছে, মুসা পানি। মুসা বলতেছে, আপনি জানেন না আমার ঘুম আছে? সামান্য সময় এক গিলাস পানি তুমি রক্ষা করতে পারো নাই ঘুম থাকার কারণে। আমি আল্লাহর যদি ঘুম থাকতো,
বিশ্বকুল কায়নাত কেমনি রক্ষা পেত? জোরে কোন কথা ঠিক কি না? আল্লাহ ঘুমায়নি। আল্লাহ বলেছেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। আজকে ফিলিস্তিন, ভারতে যেখানে মুসলমানকে হত্যা করা হচ্ছে, আল্লাহ বলতেছেন তোমরা তাদেরকে মৃত্যু বলো না, বরং আমি আল্লাহ বলতেছি তা অমর। দুনিয়াতে তাদের দেহ পড়তেছে, জান্নাতে তাদের রূহ ঘুরতেছে। জোরে কোন কথা? আসলে যাওয়া লাগবে। আপনি মনে করেন না যে আপনি এই বিশাল বিশাল বাড়ি বানায় আপনি থাকতে পারবেন, এটা কখনোই মনে করবে না। যাওয়া লাগবেই। তবে আমাদের চাইতে ফিলিস্তিনের মুসলমান যারা যাচ্ছে, এদের যাওয়া হলো ভালো যাওয়া। জোরে কোন কথা ঠিক কিনা? আসলে যাওয়া লাগবে না? যাওয়া লাগবে। তবে আপাতত দোয়া দিয়া কোনো অন্যায় প্রতিরোধ করা যাচ্ছে না। আমরা খুব দোয়া করতেছি, কান্দে কান্দে চোখের পানির অবস্থা খারাপ, কিন্তু কাম হচ্ছে না। এখন মুয়াজ্জিন সাহেব আমাকে বলতেছে, হুজুর আমাকে ধনতলা তো খুব চুরি শুরু হয়ে গেছে, প্রতি রাতেই চুরি হয়, আপনি একটু ভালো করে দোয়া করেন আল্লাহ যেন গ্রামকে চোরের হাত থেকে হেফাজত করে। এখন ইমাম সাহেব এশার নামাজ পড়ার পরে বলতেছে, মুসল্লি ভাইরা, চোরের হাত থেকে হেফাজত পেতে গেলে 3 বার সূরা ইখলাস পড়েন, 1 বার সূরা ফাতিহা পড়েন, 7 বার আস্তাগফিরুল্লাহ পড়েন, 11 বার দুরূদ শরীফ পড়েন। সবাই পড়ার পরে এবার ইমাম সাহেব 2 হাত তুলে বলতেছে, আল্লাহ চোরের হাত থেকে ধনতলা গ্রামকে হেফাজত করো। আল্লাহ চোর বাহির থেকে বলতেছে আমিন। চোরই আগে বলছে আমিন, কারণ তোরা দোয়া করে ঘুমা যা আর আমি চুরি করি। আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহান নাবিয়্যু হারজিল মুমিনিনা আলাল কিতাল। ওগো নবী, এই 2টা হাত খালি দোয়ার হাত না, এই 2টা হাত হলো লাঠি ধরার হাত, এই 2টা হাত হলো অস্ত্র ধরার হাত, এই 2টা হাত হলো বাতিলের গলা চেপে ধরার হাত। জোরে করে কথা ঠিক কিনা?